নমস্কার। ওং গণেশায় নমঃ। ওং গণেশায় নমঃ। ওং গণেশায় নমঃ। শিশির বিন্দু মিষ্টি হেসেল তরফ থেকে গণেশ চতুর্থীর উপলক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছে। আর এই উপলক্ষে আজ আমি মতিচুর লাড্ডু করব। চলুন তাহলে শুরু করি। আর কি কি লাগছে দেখিয়ে দিই, চলুন। এখানে বেসন আছে, জল, চালমগজ, চিনি আর আমন্ড বাদাম। চলুন তাহলে শুরু করি। এই জলটা বেশি হয়েছে দেখি, এই যে ঘনও না আবার বেশি পাতলাও না, এইরকম করেছি। একটু পাতলা করে দিলে ভেতর অবধি ভাজা হবে, তাহলে বেসনের কাঁচা গন্ধটা বেরোবে না। একটু ভাঙা ভাঙা করে, একদম মিহি করব না, এইভাবে গুঁড়ো করে নেব। পাউডার করব না, একটু দানা 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 যেন থাকে। চিনি দিচ্ছি। খুব সহজভাবে যদি বানাতে হয় মতিচুর লাড্ডু, তাহলে এইভাবে বানিয়ে নিন, একদম সহজ পদ্ধতি। ছোটো এলাচ কটা দিয়ে দিই, গন্ধটা বেশ ভালো হবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, বেল আইকনটা তো অবশ্যই দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো শেয়ার করবেন। আমন্ড, চালমগজ, সামান্য একটু ফুড কালার দিচ্ছি। গ্যাসের তাপটা মিডিয়াম রেখেছি, দিয়ে নেড়ে নেব। নাড়তে নাড়তে বেশ চিট হয়ে যাবে। দেখুন, নাড়তে নাড়তে বেশ চিট এসে গেছে। এখানে প্যানের থেকে ছেড়েও যাচ্ছে। এবার নাড়ু পাকাতে বেশ সুবিধা হবে। আর দেবো এখানে একটু ঘি দিয়ে দেবো, বেশ গন্ধটা বেশ ভালো হবে। লাস্ট মোমেন্টে দিলাম, গন্ধটা বেশ ভালো হবে। এটা আমি অফ করে দিলাম। এইভাবে নেড়ে নিলে, এইভাবে চাপ দিয়ে নাড়লে না বেশ পুরটা ভালো হবে, বাদনটা ভালো হবে। চলুন, বেশ গরম আছে এখনো, ভালোই গরম আছে। সাইজটা আপনাদের পছন্দের মতন সাইজটা করে নেবেন। দেখুন, ঠান্ডা হতে বেশ টাইট হয়ে গেছে, দেখেছি। এখানে আমি একটু করে গুঁড়ো দুধ দিচ্ছি। এটা যে দিতেই হবে তা নয়, আমি একটু সাজাবার জন্য দিলাম। আর গুঁড়ো দুধ তো ভালোই লাগে খেতে। ওং গণেশায় নমঃ। গণেশ ঠাকুর চরণে প্রণাম জানাই আর পৃথিবীবাসীর মঙ্গল কামনা করি। সবাই আমরা সুস্থ থাকি, ভালো থাকি, তাই তো। অনেক 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 ধন্যবাদ।